আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা সকাল মহান রব আমার ভাগ্যে লিখছে, তাই ঘুম থেকে উঠতে পারছি। যদি না লেখা থাকতো তাই হয়তো উঠতে পারতাম না। তো আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, তাই এতটা অসুস্থ থাকা পুরো সুস্থভাবে ঘুম থেকে উঠতে পারছি। মহান রব উঠাইছে, এটাই অনেক বড় কিছু। তো আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আমার বাড়ির সাইডটা ঘুরে ঘুরে দেখি, সাইডটা ঘুরে ঘুরে দেখি, মানে ভালো লাগে দেখতে। মানে ঘুম ভাঙলেই আমি বাড়ির থেকে বেরোয় বাড়ির সাইড পুরো ঘুরতে থাকি। ওই যে হচ্ছে ঘড়ির পালা, ওইখান থেকে আর রাস্তার ওই যে সাইড দেখালাম ওই সাইড পর্যন্ত। আর এই যে এখান দিয়েও আমার বাড়ি ঢুকতে হয়। ঢোকার সময় বাম সাইডে একটা দোকান, আমাদের বাড়ির দোকানই। আর এই যে হচ্ছে গিয়ে বাড়ি। তো বাড়িটা এখনও রং টং করতে পারি নেই, ভিডিও করতেছি আর ভাবতেছি যে রংটা কবে করতে পারবো জানি না। মানে সময় স্বল্পতা যেমন তেমন, নিজে নিজে তো আর রং করতে পারবো না। কই থেকে একটা মিস্ত্রি জোগাবো, কই থেকে কি করব। মানুষ বলে না টাকা হইলে বাঘের চোখ মেলে, আবার কিছু কিছু সময় টাকা হইলেও মানুষের চোখ দেখাও মেলে না, মানুষের চোখের দেখা মেলে না। বাঘের চোখ তো বাড়ির কাছে, এটা একবারেই ভুল কথা। যেমন আমি মিস্ত্রি খুঁজতেছি, আমি পাই না। মানে অনেক যাই ঝামেলা, কি বলবো, বলার কিছু নাই। বাড়িতে ওয়ার্লিংয়ের একটু কাজ করব। ওয়ার্লিংয়ের কাজটুক করানোর জন্য 3 মাস ধরে লোক খুঁজতে খুঁজতে পরে একটা লোক পাইছি বলতে আমার দেশের থেকে আনা লাগছে, শ্বশুরবাড়ির এলাকা থেকে। তো সে এসে ওয়ার্লিংয়ের কাজ করে দিয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে আমার পরিস্থিতি। কারণ আমি যে জায়গায় থাকি এ জায়গা আমার তেমন কেউ চেনে না, নতুন আসা হয়েছে তো এর জন্য। আর বাবা ভাই আমি আসলে কোনো প্যারা দেই না। এগের হয়তো কানে একবার শুনেন দেই, মন চাইলে এনে দিল, না চাইলে নেই। আমি আমার নিজেরটা করতে চেষ্টা করি নিজেই, সবচাইতে বড় কথা হচ্ছে সেটা। আর এই যে হচ্ছে গিয়ে কফির চারা, ফুলকপি না কি জানি, যাই হোক বাবা বাজার থেকে আনছে, কালকে আনছে হচ্ছে সন্ধ্যার সময়। আর এখন হচ্ছে অনেক সকালবেলা। বাবা এনে হচ্ছে বালতির ভিতরে রেখে চালের উপরে রাখছিল। তো আমি আবার একটু দূরে দেখতেছি, মানে এই গাছের গোড়াগুলা কচু পাতা কলার পাতা দিয়ে হচ্ছে মোড়াই রাখছে। তো এখন তো একটু পরে রোদ উঠে যাবে, এখন আমি লাগাবো কি না সেটাই চিন্তা ভাবনা করতেছি। তো মায় বলতেছে চায় রেখে দাও, এখন লাগান রাখবি না, সকালবেলা লাগাই না। মানে কালকে সকালবেলা নয় বিকালবেলা চায় রাখলে নাকি কিছু হয় না। আর এই যে বাড়িতে মরিচ গাছ, তারপর হচ্ছে বেগুন গাছ, এগুলো আমি নিজেই খোলা দিছি, এগুলো আর কিনতে হবে না। কফি গাছ দিছিলাম খোলা, কিন্তু হয় নাই। এই যে এই জায়গাটার মধ্যে কফি গাছ ফেলাইছিলাম, হয় নাই। তো অনেক ঘোরাঘুরি, অনেক কাজ কামের পর চলে এলাম বাসায়। মোটামুটি কাজও করছি, সেগুলো আর আপনাদের সাথে ক্যামেরায় শেয়ার করতে পারিনি। তো বাসায় এসে দেখি মায়ে পোলাও চাউলের খুদ দিয়ে খুদের ভাত রান্না করছে, খুদের চচ্চড়ি যেটাকে বলা হয়। সেটা তো ঝাল একটু কম কম আমার কাছে মনে হয়েছিল। তো আমি হচ্ছে গিয়ে একটা মরিচ এনে খাইতে নিছি। মরিচে এত ঝাল, বিষের মতো ঝাল, মানে খাইতেছি আর মানে দোয়াইট কেসতেছে ঝালে, মন চাইতেছে না আর একটু খাই। তো খাবারের চেয়ে পানি খেয়ে পেট ভরে ফেলছি ঝালের চোটে। কিন্তু রান্নাটা খুবই মজা হয়েছে। আমার মা কিছু রান্না করলে আমার কাছে এমনিতেও ভালো লাগে। যাই রান্না করুক কেন জানি মায়ের হাতের রান্নাটা মানে সব থেকে আলাদা লাগে। আমি এত করে রান্না করি, এত মই মশলা দিয়ে এত সুন্দর করে রান্না করার চেষ্টা করি, কিন্তু মা যেটা রান্না করে সেটার মতো স্বাদ পাই না কোনো কিছুতেই। তো গরম গরম খুদের চাউলের যে ভাতটা আমার কাছে মানে সকালবেলা ভীষণ ভালো লাগে। সকালবেলা বা রাতে ঘুমানোর আগে, মানে রাতে যখন আমরা খাওয়া দাওয়া করি, বিশেষ করে শীতের দিনে সকাল হোক বা রাত হোক, মানে এই ধরনের খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো শীতের সময় হচ্ছে গিয়ে
সকালবেলা এরকম রান্না ইমা করে, খিচুড়ি টিচুড়ি বা এই খুদের ভাত টাত বা ভর্তা ভাত সকাল টাইমটা হচ্ছে এরকম রান্না করে। আর দুপুরে রান্না করে হচ্ছে গিয়ে এক বেলার জন্য ভাত। আর রাতে হচ্ছে গিয়ে মারও বাবারও অভ্যাস আতপ চাউল দিয়ে চাইল বেটে পিঠা বানাবি, ভর্তা টর্তা বানাবি, বা ডাইল বেটে ডাইলের যে বড়াগুলা ওইগুলা করবি। ওনরা শীতের সময় মানে সকাল সকালে ভাতটা খাইতে মানে ওরকমভাবে পছন্দ করে না, আবার রাতেও পছন্দ করে না। ভাত খাবে হচ্ছে গিয়ে দুপুরবেলা একবার শীতের সময়। মানে এই শীতের যে কয় মাস থাকবি এই কয় মাসে ওনরা মানে এইটাই করে। কিন্তু আমার তো নেশা খারাপ, আমার একটু এই যে এই ধরনের খাবার হইলেও সমস্যা নেই, কিন্তু পিঠে টিঠে খাইয়ে আমার পক্ষে সম্ভব না। রাত জেগে মানে ঘুমামো সারা রাত, পেটে খাবার না থাকলে আমার ঘুমে ধরে না, আমার জায়গায় থাকতে হইব। এই জন্য আমি আমার মতো করেই আমি খাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।